আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলের সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি রব্বুল আলমিন আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ হচ্ছে শেষ রমজান, শেষ রোজা। এই শেষ রোজার দিন কষ্ট করে 3বার একটা ছোট্ট দোয়া পড়বেন। আল্লাহ তাআলা আপনার সব গুনাহ মাফ করে দেবেন, গায়েবী ধন সম্পদ দেবেন এবং আপনার মনের যত নেক আশাগুলো আছে সেগুলো ইনশাল্লাহ পূরণ করে দেবেন। মনের মধ্যে বিশ্বাস নিয়ে আমলটি অবশ্যই মিস করবেন না। শেষ রমজানে রোজায় অবশ্যই আমলটি করবেন, এই উদ্দেশ্যে ভিডিওটুকু দেখতে থাকুন। শেষ হতে চলেছে রহমত, মাগফিরাত ও নাজাতের মাস পবিত্র রমজান। পবিত্র এই মাসের শেষ প্রান্তে দাঁড়িয়ে কিছু আমল ও করণীয় সবার জন্য গুরুত্বপূর্ণ, যা এই মাসকে করবে তাৎপর্যমণ্ডিত এবং আল্লাহর রহমত লাভ করা সহজ হবে এর মাধ্যমে। প্রথমে যে কাজটি আপনাদেরকে করতে বলবো সেটা হলো আমলের ভুল ত্রুটির কারণে ক্ষমা প্রার্থনা করতে হবে। অর্থাৎ আপনি যে গুনাহ করেছেন বা ভুল করেছেন তার জন্য এই মাসে এই শেষ দিনে বা শেষ রোজায় আপনাকে বেশি বেশি করে ক্ষমা প্রার্থনা করতে হবে। মানুষ প্রতি মুহূর্তে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করে, আমল ইবাদত করে, তবে মানুষ ভুল মুক্ত নয়। তাই রমজানের ইবাদতের ক্ষেত্রে সেসব ভুল হয়ে যায়, যেসব ভুল আপনি করে ফেলেছেন, এর জন্য আল্লাহর কাছে আপনাকে ক্ষমা প্রার্থনা করতে হবে এবং এটাই উচিত। যতটুকু আমলের চেষ্টা করা হয়েছে আল্লাহ তাআলা যেন তা কবুল করেন, সেই দোয়া বেশি বেশি করতে হবে। তাই অনুরোধ করছি, আপনার গুনাহ মাফের জন্য আপনি বেশি বেশি করে এখনই ক্ষমা প্রার্থনা করবেন। অন্তত শেষ রমজানের ওসিলায় যেন আল্লাহ তাআলা আপনাকে মাফ করেন, এইভাবে দোয়া করবেন যে আল্লাহ, আমাকে শেষ রমজান পর্যন্ত যখন হায়াত দিয়েছো, রমজানের রোজা রাখার তৌফিক দান করেছো, তখন তুমি আমার পুরো রমজান মাসের সমস্ত ভুল ত্রুটি গুনাহ মাফ করে পুরোপুরি রমজানের সওয়াব আমার আমল নামায় দান করে এর প্রতিদান যেন আমি কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় পাই, এইভাবে দোয়া করবেন। আল্লাহ তাআলাও বলেছেন যে, হে আমার বান্দারা, যারা নিজেদের উপরে জুলুম করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করেন, তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। সুবহানাল্লাহ। তাহলে বুঝলাম যে আমাদের প্রথম কাজ হবে, পুরো রমজান মাসে আমরা হয়তোবা সঠিকভাবে কোনো তারাবি পড়তে পারিনি বা কোনো রোজা হয়তোবা কোনো কারণে রাখতে পারিনি, বা যে কোনো ধরনের দুর্বলতা আপনার কাছে আপনি জানেন ভালোভাবে, সেই বিষয়টা নিয়ে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে ক্ষমা চাইবেন, গুনাহের জন্য মাপ চাইবেন। যদি ভুল থাকে, ভুল থেকে গুনাহের জন্য মাপ চাইবেন এবং ভুলের জন্য মাপ চাইবেন। আল্লাহর নবী, প্রিয় নবী, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, তোমরা যদি পাপাচার করতে, এমনকি তোমাদের পাপ আকাশের সীমা পর্যন্ত পৌঁছে যেত, অতঃপর তোমরা তওবা করতে, তাহলে আল্লাহ অবশ্যই তোমাদের তওবা কবুল করবেন। সুনানি ইবনে মাজার একটি হাদিস। তাই আমরা গুনাহ মাফের জন্য তাওবার এই দোয়াটি বেশি বেশি করে করার চেষ্টা করব। কম করে হলো 3বার তো অবশ্যই আজকে আপনি যখনই ভিডিওটি দেখছেন তখনই পড়ার চেষ্টা করবেন। যদি সম্ভব হয় ইফতারের আগে অবশ্যই পড়ার চেষ্টা করবেন। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। এভাবে অন্তত 3বার পাঠ করবেন। হে আমার রব, হে আল্লাহ, নিশ্চয়ই অবশ্যই আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, ভুল করেছি, নফসকে কষ্ট দিয়েছি, অন্যায় করেছি, পাপ করেছি। আপনি তো ক্ষমাশীল, দয়াশীল, সুতরাং আপনি আমাকে ক্ষমা করেই দিন। সূরা আল কাসাসের 16 নম্বর আয়াতে তাওবার দোয়াটির কথা বলা হয়েছে। তিনি ভাই বোনেরা, আমি আশা করছি রব্বুল আলামিন আল্লাহ তাআলার কাছে যদি আপনি রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি এই দোয়াটির মাধ্যমে যদি ক্ষমা চান, মাপ চান, রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনাকে মাফ করেই দেবেন, ক্ষমা করেই দেবেন। রমজান মাসের আরেকটি যে আমল আপনাদের করতে বলবো সেটা হলো পুরো বছর এবাদতে কাটানোর প্রতিজ্ঞা করতে হবে। দিনী ভাই বোনেরা, রমজান এবাদতের মাস, এই মাসে যতটুকু সম্ভব আমরা এবাদত পালন করে থাকি, এর বাইরে পুরো বছর আমল এবাদতের প্রতীক্ষা করতে হবে। রমজান ছাড়া বছরের অন্যান্য সময় আমল এবাদত ফরজ। প্রতিদিন যেমন 5 ওয়াক্ত নামাজ আদায় করা ফরজ, মানুষের সঙ্গে হাসি মুখে কথা বলা যেমন সুন্নত, এগুলো নিয়মিত আপনাকে করতেই হবে। রমজানের এর প্রতিজ্ঞা আপনাকে অবশ্যই অবশ্যই করতে হবে। অর্থাৎ আপনাকে ফরজ যে কাজ যেগুলো সেগুলো অবশ্যই করতে হবে। সুন্নত কাজগুলো যত দূর সম্ভব, এটা একটা সহজ কাজ, মানুষের সঙ্গে হাসি মুখে কথা বলা। আপনার মুখে হাসি থাকলে এটা একটা সুন্নতের সওয়াব আপনি পাবেন এবং এই কাজগুলো আপনি নিয়মিত করার চেষ্টা করবেন রমজানের বাহিরেও।
অর্থাৎ রমজান থেকে আপনি শিক্ষা নেবেন। এবং আপনাদের পরের ভিডিওটিতে আমি আলোচনা করব ইনশাআল্লাহ ঈদের রাতের ইবাদত নিয়ে। এটা একটা গুরুত্বপূর্ণ ভিডিও, তাই এই ভিডিওটিতে আমি আর আলোচনা করলাম না। সেই ভিডিওটি পাওয়ার জন্য হলেও অবশ্যই আমিও আপনাদের কাছে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। এবং অনেকেই আছেন অভাব অনটনে থাকেন, রিজিকে বরকত নেই, আপনারা রিজিক যাতে বেড়ে যায়, অভাব অনটন যাতে আল্লাহ তাআলা মিটিয়ে দেন কোনো একটা মাধ্যম থেকে, অর্থাৎ গায়েব থেকে হলেও যেন আপনাকে ধন সম্পদ আল্লাহ তাআলা দান করেন, তার জন্য এই রাতে বা এই দিনে বা এই শেষ রোজায়, শেষ রমজানে অবশ্যই একটা ছোট্ট দোয়া বেশি বেশি করবেন। যেমন সবাই চায় তার রিজিক বেড়ে যাক, সহজে ধনী হয়ে যাক, জীবনে প্রাচুর্য আসুক। কিছু মানুষ অর্থনৈতিক দুশ্চিন্তায় এমন অস্থির হয়ে যান যে তারা ভুলেই যান যে মানব ও জিন জাতি সহ সব সৃষ্টির জীবিকার দায়িত্ব আল্লাহ তাআলা নিজেই নিয়েছেন। রব্বুল আলামিন আল্লাহ তাআলা বলেন, আর আমি তো বলেছি, তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করো, তওবা ইস্তেগফার করো, নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাশীল, তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টিপাত করবেন এবং তিনি তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি দ্বারা সমৃদ্ধ করবেন। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলে দিচ্ছেন, প্রশ্ন ফাঁস করে দিচ্ছেন যে কি করলে কি হবে, কি পাবে, সেই বিষয়গুলো আমাদেরকে যদি আমরা মন থেকে করি, নিয়ত করে করি, রব্বুল আলামিন আমাদেরকে অবশ্যই তা দান করবেন। অনেকে আছেন সন্তান সন্ততির জন্য বিভিন্ন মাধ্যম গ্রহণ করেন, ইসলামিক উপায় অবলম্বন করে থাকেন। আমরা যদি আল্লাহ তাআলার কাছে বেশি বেশি ইস্তেগফারের মাধ্যমে সন্তান কামনা করতে পারি এবং কিছু দোয়ার মাধ্যমে, পরীক্ষিত দোয়ার মাধ্যমে সন্তান কামনা করতে পারি, আল্লাহ তাআলা অবশ্যই আপনাকেও সন্তান দান করবেনই করবেন ইনশাআল্লাহ। কারণ হাজারেরও বেশি দিনী মা ও বোনকে আল্লাহ তাআলা নেক সন্তান দান করেছেন। প্রতিদিনের আমল লিখে ইউটিউবে সার্চ করুন, চ্যানেলটি আমাদেরই। ইনশাআল্লাহ সেই চ্যানেলের ভিডিওগুলো দেখার মাধ্যমে, সেই চ্যানেলের ভিডিওগুলো আপনিও দেখে সন্তানের জন্য আপনি দোয়া করতে পারেন, আমল করতে পারেন, আপনাকেও আল্লাহ তাআলা ইনশাআল্লাহ নেক সন্তান দানের সুসংবাদ দেবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অধিক পরিমাণে আস্তাগফিরুল্লাহ পড়বে, যার অর্থই হলো আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করছি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার সব দুশ্চিন্তা থেকে মুক্ত করবেন, সব সংকট থেকে মুক্তি দেবেন এবং তাকে এমনভাবে, এমন জায়গা থেকে অর্থ দান করবেন যা কোনো মানুষ ধারণা করতে পারে না, কল্পনা করতে পারে না, চিন্তাও করতে পারে না। অর্থাৎ এটিই হলো গায়েবী রিজিক, গায়েবী ভাবে পাওয়া। আমি অনুরোধ করছি, আপনারা যদি আপনাদের চিন্তা কল্পনার বাহিরে থেকে কিছু পেতে চান, ইস্তেগফারের আমলটিকে আপনার জীবনের সঙ্গে জড়িয়ে নিন। সব সময় মুখে ইস্তেগফার পড়ার চেষ্টা করুন, অন্তত আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তাহলে দেখবেন রব্বুল আলামিন আপনাকে রিজিকে বরকত দেবেন। যেহেতু রিজিকের একমাত্র মালিকই হলেন মহান রব আল্লাহ, সুতরাং মহান আল্লাহ তাআলার কাছ থেকে আমাদের রিজিকের প্রাচুর্যতা চেয়ে নিতে হবে। যেমনভাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে অভাবমুক্ত থাকতে আল্লাহ তাআলার কাছে দোয়া করার বিশেষ আবেদনটি শিখিয়েছেন, যাতে করে তার উম্মতেরা অভাবের কারণে, ঋণের কারণে, পরিবার সংসারে রিজিকে বরকত না থাকার কারণে কুফর বা পাপের দিকে চলে না যায়। মানুষ যখন অভাবী হয় তখন মানুষের কোনো কিছুই ভালো লাগে না। ইবাদত বন্দেগী করা থেকে শুরু করে, ঋণ নেওয়া থেকে শুরু করে, ওয়াদাত করা থেকে শুরু করে, মানে সমস্ত কাজেই তার অনীহা আসে, কোনো কাজে মনোনিবেশ করতে পারেন না। আল্লাহ তাআলার কাছে আপনি এতটুকু রিজিক চেয়ে নেবেন যতটুকু হলে আপনার মনের কাছে হাত পাততে হবে না, ঋণের মধ্যে পড়তে হবে না, এবং সচ্ছলভাবে আপনি চলতে পারবেন এবং ইবাদতের সঠিকভাবে মনোনিবেশ করতে পারবেন। তাই আল্লাহ তাআলার কাছে খুব বেশি আপনার কোটিপতি হতে হবে এমনভাবে না চেয়ে আল্লাহ তাআলার কাছে এভাবে চাবেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি আল ফাকরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কাবরি, লা ইলাহা ইল্লা আনতা, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে শিখিয়ে দিয়েছেন। আবু দাউদ শরীফে এই দোয়াটির কথা বলা হয়েছে, অন্তত 3 বার পড়বেনই তিনি ভাই বোনেরা। আজ হচ্ছে শেষ রমজান, আমরা যদি এই রমজান মাসকে কাজে লাগাইতে পারি, শেষ দিনটিও শেষ ভালো যার সব ভালো তার ইনশাআল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি আল ফাকরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কাবরি, লা ইলাহা ইল্লা আনতা। এর অর্থই হচ্ছে, হে আল্লাহ, আমি আপনার নিকট কুফরি ও দরিদ্রতা হতে আশ্রয় চাচ্ছি। হে আল্লাহ, আমি কবরের আযাব থেকে আপনার কাছে আশ্রয় চাচ্ছি এবং আপনি ছাড়া অন্য কোনো ইলাহ নেই, এই সাক্ষ্যই দিচ্ছি। আশা করছি আপনারা যদি মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে নিয়ত করে আমলটি করেন, আজ
শেষ রমজানের ওসিলায় হলেও রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনার দোয়াকে ফিরাবেন না, আপনার মনের নেক আশা ইনশাআল্লাহ পূরণ করে রিজিকে বরকত দান করবেন, গায়েবী রিজিক প্রদান করবেন, আপনার সমস্ত গুনাহ ইনশাআল্লাহ মাফ করেই দেবেন। একটা বিশ্বাস নিয়ে, মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আমলটি আমি আশা করছি আমার সম্মানিত দিনী মা ও বোনেরা, ভাইয়েরা অবশ্যই করবেন। অন্তত ভিডিওটিতে একটি করে আমিন লেখে অন্তত নিয়ত করুন। আমরা দোয়া করি যারা নিয়ত করে আমলটি করবেন বা নিয়ত করেছেন, আমিন লেখে রব্বুল আলামিন যেন আপনাদের মনে নেক আশাগুলো এই আমলের ওসিলা করে অন্তত পূরণ করেই দেন, আমিন। নতুন আমলের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটির সঙ্গে থাকার অনুরোধ করছি। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।